এসব সংঘাতে আসলে কারো লাভ হয় না। সো আমি আশা করি এই বাস্তবতা বুঝে ভারত নতুন বাংলাদেশের সাথে এনগেজ করবে। করার একটা সফর হতে যাচ্ছে, অনেকে বলছেন যেটা সম্পর্কে রিস্টার্ট। আসলে ভারত বিরোধী যে মনোভাবটা ইতোমধ্যে বাংলাদেশে তৈরি হয়েছে জুলাই পরবর্তী সময়টাতে, সেখানে বিএনপির জন্য এটা কতটা চ্যালেঞ্জিং হবে ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়নের যাত্রা শুরু করার জন্য? আমি মনে করি খুব বেশি চ্যালেঞ্জিং হবে না, হওয়া উচিত না। কারণ সম্পর্ক ঠিকঠাক না থাকলে কি প্রবলেম হয় এটা ভারতও সম্ভবত বুঝেছে। আই হোপ ভারতও এই বাস্তবতা বুঝতে পেরেছে যে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার সেই রাষ্ট্রের স্বার্থ রক্ষা করেই এনগেজ করবে, যাতে দুই রাষ্ট্রই বেনিফিটেড হয়। ভারতের বোঝা উচিত ভোট ছাড়া ক্ষমতায় থাকা একটা স্বৈরাচারী সরকার তার সাথে যেভাবে ডিল করেছে, যেভাবে এনগেজ করেছে, সেই বাস্তবতা বাংলাদেশে আসলে আর নেই। যতদিন এই ধরনের একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা এই সরকার ক্ষমতায় থাকুক বা অন্য কোনো দল ক্ষমতায় আসুক, যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, যদি নির্বাচন টিকে থাকে, তাহলে মোটামুটি সমমর্যাদার ভিত্তিতেই এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে দুই পক্ষই বেনিফিট পেতে পারে। জরুরি ব্যাপার হচ্ছে দুই পক্ষই পরস্পরের কতগুলো নিরাপত্তার কনসার্নের ব্যাপারে সতর্ক থাকবে। দুই দেশ, আমি বারবার বলছি, আমরা প্রায় একপাক্ষিকভাবে শুনি ভারতের নিরাপত্তা কনসার্ন, ইয়াস আমরা খেয়াল রাখবো, আমাদের ব্যাপারেও তাদের খেয়াল রাখতে হবে। এটার ভিত্তিতে বাকি সব ক্ষেত্রে আমরা যত বেশি যোগাযোগ করব, যত বেশি ব্যবসা বাণিজ্য করব, সেটা দুই দেশের জন্যই ভালো। এই যে আমাদের ভিসা বন্ধ ছিল ইন্টারিমের প্রায় পুরো সময়টাতে, এখনো বন্ধ আছে, এখনো ঠিক ওই অর্থে চালু হয়নি, তাতে ভারতের নানা রকম ব্যবসার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বাংলাদেশকে ভিত্তি করে, বাংলাদেশিদের উপরে ভিত্তি করে প্রচুর ব্যবসা কলকাতায় বা বিভিন্ন জায়গায় আছে, চিকিৎসা, হোটেল, এরকম আমরা দেখেছি তাদের খুবই ডিজাস্টারাস অবস্থা থেকে ব্যবসা পাল্টে ফেলেছেন। সো এসব সংঘাতে আসলে কারো লাভ হয় না। সো আমি আশা করি এই বাস্তবতা বুঝে ভারত নতুন বাংলাদেশের সাথে এনগেজ করবে। আমি এটার সাথে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে শুধুমাত্র সম্পর্ক উন্নয়নে নিশ্চয়ই এই যাত্রা নয়, এর সাথে আর কি, যেমনটি শোনা যাচ্ছে গণমাধ্যমের বরাত দিয়ে যে গঙ্গা চুক্তির বিষয়টি এখানে প্রাধান্য পেতে পারে, এরকম আর কোনো বিষয় আছে কিনা? গঙ্গা চুক্তি আসলে আমাদের একটু দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা এটা জানেন না। 96 সালে যখন এটা স্বাক্ষরিত হয়েছিল, এটা 30 বছরের জন্য। তো 26 সালই আসলে শেষ বছর এই গঙ্গা চুক্তি। এটার আলোচনা প্রাথমিকভাবে শুরু হবে, ইনফ্যাক্ট এটা নিয়ে আরও সিরিয়াস আলোচনা আমাদের করতে হবে, কারণ গঙ্গা চুক্তি যেভাবে হয়েছে, যেই মডেলে হয়েছে, মানে ফারাক্কা পয়েন্টে আসা পানির ভাগ করা, সেটাই দেখা গেছে আমরা আসলে ঠিকঠাক মতো পানি পাইনি শুকনো মৌসুমে, যে শুকনো মৌসুমে আমাদের মূল চ্যালেঞ্জ। সো গঙ্গা চুক্তি তো রিনিউড হতেই হবে, কিন্তু সেটাকে ভিন্ন স্ট্রাকচারে, ওই যে আমরা বেসিন বেসড বলি, অববাহিকা ভিত্তিক যে ধরনের পানি বন্টন, সেই আলাপটা হবে। সো এটা ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি মনে করি এর বাইরে আসলে খুব জরুরি ইস্যু না, আমার মনে হয় পারস্পরিক আলোচনার মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের যা যা ইস্যু আছে সেগুলো প্রাধান্য পাবে। ভারতের সাথে আগের সরকারগুলোর যেসব চুক্তি আছে, সে বিশেষ করে অ্যাগ্রিমেন্টের তো লিগাল বাইন্ডিং আছে, এমওইউগুলো যেগুলো সমঝোতা স্মারক বলি, সেগুলোর ব্যাপারে হয়তো আলোচনা হবে, সেগুলোকে তারা কিভাবে দেখতে চান। এগেইন সম্পর্ক যদি পারস্পরিকভাবে ঠিকঠাক মতো চলে, আমাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সমঝোতা স্মারকবাজি কিছু যদি না থাকে, সেগুলো এগিয়ে নেওয়া যেতেই পারে।